ও স্যার, কি হয়েছে? আমার স্ত্রীর শরীরটা ভালো না, কেমন জানি করতেছে। তো ডাক্তারের কাছে নিয়ে যান, এখানে তো কেউ ডাক্তার না। এত রাইতে আমি কার কাছে নিয়ে যাবো? পারভেজ, জি। টাকা ছাড়া সে নড়বে না। দাও, টাকা দিয়ে দাও তো। দাও। পারভেজ, কি? আমাদের তো গাড়ি আছে, একটা কাজ করো না, তুমি একটু ড্রাইভারকে ফোন করে বলো যে ওনাকে একটা ভালো হসপিটালে নিয়ে যায়। ভালো হবে, কিন্তু তুমি একটু ফোন করে বলো না। কথা শোন, তুই তার অভিনয় দেখে না ভুলতে পারিস, আমি না। এসব হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা না বানানোর বাহানা। পারভেজ, কি হলো, টাকা দিচ্ছ না কেন? জি আম্মা, দিয়ে দিচ্ছি। আরে স্যার, লাগবো না, আপনার টাকা আপনার কাছেই থাক। দেখছেন? মা, তুমি কি এই কাজটা ঠিক করলা? আরে তুমি কেমন মানুষ আমাকে একটু বলো তো। তোকে না এত কিছু বুঝতে হবে না, চুপচাপ লাগেজ গুছা। বাহ 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 বাহ, একজন নাকে মুখে কাপড় দিয়ে কি আরাম করে ঘুমাচ্ছে, আর আরেকজন জমিদারের মতো বসে আছে। আর আমি নাস্তা করব, নাস্তা কোথায়? কি হলো, কথা বলো না কেন? সারা দিনে তো ঘুমই ভাঙে না। পারভেজ, পারভেজ, আম্মা! কি হয়েছে আম্মা? ডাকতেছেন কেন? আমি যা বলতাম তার প্রমাণ পেয়েছো? দেখো, আমি খিদার জ্বালায় মরতেছি, একজন নাক ডেকে ঘুমাচ্ছে আর আরাম করে বসে আছে। আচ্ছা, আমি বুঝলাম না। আমার শাশুড়ি আম্মা ক্ষুধায় মরতেছে, আর তুমি বসে আছো, আর তুমি নাক ডেকে ঘুমাইতেছো। এই এই উঠো! স্যার, সে ঘুমাইতেছে, ঘুম ভাঙলে আপনাদের নাস্তা পাঠাই দেব, আপনারা যাইয়ে বসেন। এটা কোন কথা? আমার শাশুড়ি আম্মা ক্ষুধায় মরবো, আর তোমরা আরাম করবা না? না স্যার, তারে ডাকন যাইব না। কইলাম না আপনারে, সে ঘুমাইতেছে। কারো কাঁচা ঘুম ভাঙানোর অধিকার তো আপনার নাই স্যার, আপনার নাই। ক্ষুধার জ্বালায় আমি জ্বলতেছি, আমি জানতাম যে তোমাদের বাড়ি থেকে আমাকে না খেয়ে যেতে হবে। আম্মা 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 আম্মা, বিষয়টা আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি। এই মহিলা, এই 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 উঠেন তো। আম্মা 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 নাই, আম্মা কি হয়েছে? আম্মা 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 কথা কও। এই বাদ, খবরদার, খবরদার, আমার বউয়ের গায়ে হাত দিবি না, স্যার। আম্মা আম্মা, তুমি এইভাবে চলে যেতে পারো না আম্মা। পাপ হুজুরের একবার সুযোগ দাও আম্মা। ও আল্লাহ, আল্লাহ, আমি অমানুষ, আমারে তুমি তুলে নিয়ে যাও আল্লাহ, আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও, আমার আব্বা আব্বা আব্বা, তুমি আমার মাফ করে দাও। আমি কেন গোপন করতে গেছি আমার পরিচয়? আমি কেন অস্বীকার করছি তুমি আমার মা, তুমি আমার মা? আমি কেন কেন আশ্রয় নিয়েছি কেন? ও মা, আমার মাফ করে দাও। কেডা আপনার বাবা? কেডা? হ্যাঁ? কেডা আপনার বাপ? আমার মা। এখানে আপনার কোনো বাপ মা নাই। আপনার মা বাপ তো এই, ওই মহিলা আপনার বাপ মা। আমার থেকে, আমার বাড়ি, আমার ঘর, আর আমরা গেলাম এই বাড়ির চাকর হইয়া, আমরা না খাইয়া থাকি। কতবার কতবার আপনাকে হাত পা ধরিয়া কইলাম ওনার শরীরটা ভালো না, একটু ডাক্তারের কাছে নিয়ে যান। আমার তো কথা শুনলেন না। এই আমাকে কথা আপনার কাছে অভিনয় মনে হচ্ছে, নাটক মনে হচ্ছে না? আমি অভিনয় করি না? কত কইরা কইলাম মানুষটা অসুস্থ, অসুস্থ না। আমার কথা মনে হচ্ছে, একটা কথা বললি না। যা, বাইরে যাও। আব্বা আব্বা, আমার একবার সুযোগ দাও, পারবে না। না, ও আল্লাহ, আল্লাহ, তুমি আমার উঠে নিয়ে যাও আল্লাহ। আমি কি করলাম, আমি কি করলাম? এত বড় অন্যায়। আব্বা, আল্লাহ, আব্বা বিশ্বাস করেন, যেদিন প্রথমবার আমি আপনার আম্মারে দেখি, আমার না খুব ইচ্ছা করছে আপনাকে আব্বা আম্মা ডাকতে, কিন্তু দেখেন আমার কপাল, আমি তো আম্মার একটু আম্মা বলেও ডাকতে পারলাম না।
আম্মা তো আমার ছেড়ে চলে গেল আব্বা। আমাকে মনে হয়েছে মা তোমার বৌমা খুঁজে ডাকতে তুমি খুব খুব ভালো হবে মা, খুব ভালো হবে। আর জানাজার ব্যবস্থা করতে হবে। আব্বা খবরদার আগামী না কইতাছি আমার একটা সুযোগ দাও, আমারে নিয়ে যাও আব্বা, আমি জানাজা পড়াবো। না কথা কথা তুমি আমার আব্বার একটু বোঝাবো। আমি পাপ মোচনের একটা শেষ সুযোগ চাই। মার জানাজায় আমি অংশগ্রহণ করতে চাই, আমি থাকতে চাই। চুপ! আর একটাও কথা না। তোমার মতো ছেলে জানাজা যাওয়ার না কোনো অধিকার নেই। যেই ছেলে নিজের জন্মদাতা বাবা মাকে অস্বীকার করতে পারে, সে তো নিজের প্রয়োজনে 2 দিন পর নিজের বউকে পর্যন্ত অস্বীকার করতে পারবে। কি বলতেছো? যা বলতেছি একদম ঠিক বলতেছি। তোমার মতো ছেলে যতই শিক্ষিত হোক না কেন, তার সাথে আমি সংসার করতে পারবো না। কারণ তুমি তো আমাকে বিয়ে করোনি, করেছো আমার বাবা মার সম্পত্তিকে। টাকা পয়সার লোভে না তুমি অন্ধ হয়ে গেছিলে, অন্ধ। আর আমি এই সব কিছুর পিছনে না তুমিও দায়ী, তুমিও দায়ী। আব্বা, হ্যাঁ বৌমা, আপনি জানাজার ব্যবস্থা করেন। হ্যাঁ বৌমা।